ফুলকি দিল ঈশিতাকে উচিত শিক্ষা। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ফুলকি রোহিতকে বলে যে এই জঞ্জালগুলো এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে। তখন রোহিত বলে যে দেখো ফুলকি, তুমি তোমার মাথা গরম করো না, আর এরকম কিছু করো না যাতে ওরা সুযোগ পেয়ে যায় তোমার বদনামি করার। ওরা সেই সুযোগই খুঁজছে যে তুমি রেগে যাও আর তোমার বদনামি করে। তখন তামাল বলে আমাকে এই বাড়িতে থাকা এখন ঠিক হবে না মনে হয়। তখন রোহিত বলে কেন, তুই কেন যাবে এখান থেকে, তুই থাকবে এই বাড়িতে। তখন ফুলকি বলে তোমাকে এই জঞ্জালের জন্য বাড়ি থেকে যেতে হবে না। রোহিত বলে ফুলকি, তুমি এরকম কিছু করবে না যাতে ওরা বদনামি করে, নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ফুলকি তামালকে বলে আমি জঞ্জালগুলোকে উচিত শিক্ষা দিয়ে থাকবই। তখন পিয়াল সেখানে এসে বলে ওরা কি করেছে। তখন ফুলকি বলে আমি তখন থেকে এদের অন্যায়গুলো সহ্য করছি, আর আমি এত অন্যায় সহ্য করতে পারবো না। তখন ঈশিতা তামালদাকে পায়ে গুঁতো মারতে গিয়েছিল, কিন্তু অভিরূপদা তার পাশে বসেছিল বলে অভিরূপদার পায়ে গুঁতো লেগেছে, কিন্তু আমি তা সহ্য করতে পারবো না। তারপর ফুলকি পেয়ালকে বলে যে তুমি আমার একটা কাজ করে দাও। তখন পেয়াল বলে কি কাজ করতে হবে। তখন ফুলকি বলে যে আসো, কানে কানে বলছি, দেওয়ালেরও কান আছে। তারপর ফুলকি কানে কানে কিছু একটা বলে। তখন পেয়াল সেটা এনে ফুলকিকে দিয়ে দেয় এবং বলে তুই কি করবি এগুলো নিয়ে। তখন ফুলকি বলে তুই দেখতে থাকো। পিয়াল তখন ভয় পায় এবং বলে যে রোহিত যদি জানতে পারে তাহলে তো অনেক মুশকিল হয়ে যাবে। তখন ফুলকি বলে দূর, ভয় পাও না, তো কিচ্ছু হবে না, আমি আছি তো। তারপর দুজনে চলে যায় ঈশিতার রুমের দিকে। রুমে গিয়ে তারা যে বিছুতি পাতা এনেছিল সেগুলো সেখানে বিছিয়ে দেয় এবং বিছিয়ে দিয়ে বলে এবার মজা হবে। পিয়াল তারপর বলে রোহিত যদি জানতে পারে তাহলে আমাদেরকে শেষ করে দেবে, আমার খুব ভয় লাগছে। তখন ফুলকি বলে কিচ্ছু হবে না, এটা শুধু আমি আর তুমি জানি, আর কেউ জানে না। তারপর তারা অন্য রুমে গিয়ে বসে গল্প করে এবং কিক কিক করে হাসতে থাকে। তখনই রোহিত চলে আসে এবং ফুলকিকে বলে যে তোমরা এখানে এখন কি করছো, তোমরা কি ফোন দিয়ে আঁটছো। তখন ফুলকি বলে কিছুই না, আমরা এখানে শুধু গল্প করছি। তখন রোহিত বলে আচ্ছা, তোমরা শুধু গল্প করার মতো তো মানুষ নয়, সত্যি কথা বলো তোমরা কি করছো। ফুলকি তখন বলে আমরা কিছুই করিনি, এই বিছানায় গিয়ে বসে যায়। রোহিত তখন বিছানা থেকে হ্যান্ড গ্লাসগুলো পায় এবং ফুলকি জিজ্ঞেস করে যে হ্যান্ড গ্লাসগুলো এখানে কি করছে, তোমরা কি করছিলে এইগুলো দিয়ে, সত্যি করে বলো, তোমরা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে যাচ্ছ। পেয়াল তখন বলে হতে হ্যাঁ। তখন ফুলকি মনে মনে বলে হতে এই গেলাম। পেয়ালদা পেটে কথা রাখতে পারলো না, সব উগলে দিল। তখন রোহিত বলে কি ফোন দিয়ে এসেছো তোমরা, জলদি বলো, তাড়াতাড়ি বলো। তখন পেয়াল আবার বলে ওঠে বিছুতি পাতা। তখন ফুলকি বলে এই যা, পেয়ালদা সব উগলে দিল, আমরা ফেঁসে গেলাম। ফুলকি তখন কথা সামলাতে গিয়ে বলে এই যে বলতে চাইছে যে আমি একবার বিছুতি পাতার উপর পড়ে গিয়েছিলাম, তাই না পেয়ালদা। পেয়ালদা বলে হ্যাঁ হ্যাঁ। ফুলকি সেখান থেকে গায়েব হয়ে যায়, লুকিয়ে যায় কোথায়। তারপর রোহিত আর তামাল গিয়ে পিয়ালকে ধরে এবং পিয়ালকে বলে তুই সত্যি বল যে কি করেছিস তোরা, না তাহলে আমরা তোর অবস্থা খারাপ করে দেবো। অন্যদিকে দেখতে পাই যে বন্ধ রুমের মধ্যে ঈশিতা আর রুদ্র রোম্যান্স করছে। তো এখানে বলে যে কতদিন হয়ে গেল তোমার কাছে আসেনি, এই ফুলকির জন্য আমাদের সকল প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বরবাদ করে দিচ্ছে। এবার আমি এখানে চলে এসেছি, এবার এই ফুলকিকে আমি ছাড়বো না, এই ফুলকিকে আর কিছু করতে দেবো না, এই ফুলকিকে মেরে দেবো। তখনই ফুলকি সেই রুমে চলে এসে কান পেতে শুনতে থাকে এবং বলতে থাকে যে এখনো অবধি আওয়াজ আসছে না কেন, এতক্ষণে তো আওয়াজ এসে যাওয়ার কথা ছিল, কে কে আছে রুমে। অন্যদিকে রুদ্র তখন ঈশিতাকে বলে যে একটু আস্তে কথা বলো, দেওয়ালে এখানে সবাই কান আছে, এই সবাই কেউ না কেউ শুনে নেবে। ফুলকি তখন বলতে থাকে যে এখনো অবধি কারো আওয়াজ আসছে না কেন, একবার নক করে দেখবো। নিয়ে দরজাটা নক করে, দরজা নক করা শুনেই রুদ্র আর ঈশিতা ভয় পেয়ে যায়। রুদ্র তখন গিয়ে লুকিয়ে যায় এবং ঈশিতা গিয়ে দরজা খুলে দেখে যে ফুলকির সামনে। তখন ফুলকিকে দেখে চমকে ওঠে ঈশিতা। তখন ঈশিতা ফুলকিকে বলে ফুলকি তুমি এখানে কি করছো। তখন ফুলকি বলে এটা আমার বাড়ি আর আমি যেখানে খুশি যেতে পারি এই বাড়িতে। ফুলকি তারপর ভিতরে ঢুকে এদিক ওদিক দেখতে থাকে। তখন
রুদ্র মনে মনে হাতে থেকে আরেকটু এগোলেই তো আমি ধরা পড়ে যাব। ঈশিতা তখন গিয়ে ফুলকিকে আটকে বলে যে এসব তুমি কি করে বেড়াচ্ছ, এসব আমি সহ্য করব না। ফুলকি তখন বলে এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে থেকে আমাকে ঝাড়ছো, এসব আমার এখানে কিন্তু চলবে না। রায়চৌধুরী বাড়ি হলে কিন্তু আমি দেখিয়ে দিতাম। তুমি রাজমহলে অতিথি বলে আমি দেখতে এসেছি যে সব ঠিকঠাক আপ্যায়ন চলছে কিনা। দেখে নিয়ে ফুলকি সেখান থেকে চলে যায় এবং মনে মনে হাঁটতে থাকে, আচ্ছা এই যে শাক চিরুনি এখনো শোয়নি, এবার শোবে এবং তারপর মজা হবে। ফুলকির রুম থেকে বেরিয়ে যাওয়ার পর ঈশিতা রুমটা বন্ধ করে। তখন রুদ্র বেরোয় এবং ঈশিতাকে বলে, দেখলে তো এই ফুলকির চোখ কান সব খোলা, আমাদেরকে সামলে থাকতে হবে, আর আমি এখন এখান থেকে যাচ্ছি। রুদ্র সেখান থেকে চলে যাওয়ার পর ঈশিতা যখন বিছানায় শুতে যায় তার গায়ে চুলকুনি হয়। আমার গাটা তো চুলকোচ্ছে কেন, এই রাজমহলে এরকম কি করে হতে পারে। তারপর বালিশটা তুলে দেখে যে বিচ্ছুতি পাতা চারিদিকে। তখন ঈশিতা বলে, আচ্ছা এই ফুলকির কাজ সব, এবং গাটা সারা চুলকোতে থাকে এবং চিৎকার করতে থাকে। অন্যদিকে এই চিৎকার শুনে ফুলকি আর পিয়াল মজাতে নাচতে থাকে। তো কি লাগছে বন্ধুরা, ঈশিতাকে রাজমহল থেকে বের করতে পারবে ফুলকি? রুদ্র কি ধরা পড়বে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।